আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষা 2024 নিয়ে কথা বলবো। টার্গেট যখন এ প্লাস, শেষ মুহূর্তে কিভাবে প্রস্তুতি নিবা, এই মূলত প্রস্তুতি এবং টার্গেট কিভাবে এ প্লাস করবা সেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো। কিভাবে কোন ভাবে পড়বা, কি করতে হবে, 24 ঘন্টার মধ্যে কি করবা, মূলত এই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো। মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, শেষ মুহূর্তের প্রস্তুতি। তোমাদের কিন্তু 30 জন পরীক্ষা সম্পূর্ণ হবে, অর্থাৎ পরীক্ষা আরম্ভ হবে এবং শেষ হওয়া কিন্তু একটু দেরি আছে। যেহেতু 30 জুন অর্থাৎ পরীক্ষা খুবই কাছাকাছি, সেহেতু শেষ মুহূর্তে তুমি কি করবা। এখন অনেকেই বলতেছে, স্যার আমার একটা রুটিন বানিয়ে দেন, বা ভাইয়া আমাকে একটা রুটিন বানিয়ে দেন। রুটিন কি অনুযায়ী পড়বো, কিভাবে পড়লে আমি এ প্লাস করতে পারবো, ভালো রেজাল্ট করতে পারবো, এটা অনেকেই বুঝতেছে না। তো তাদের উদ্দেশ্যই মূলত এই ভিডিওটা। দেখো, ঘুম। দেখো, 24 ঘন্টা সময় থাকে, এক দিনের মধ্যে 24 ঘন্টা সাধারণত সময় থাকে। এই 24 ঘন্টার মধ্যে তোমাকে 8 ঘন্টা ঘুমাতে হবে, অর্থাৎ 8 ঘন্টা ঘুমাইলে পর্যাপ্ত পরিমাণ ঘুম হয়। এখন এই 8 ঘন্টা যে তুমি ঘুমাবা, তার নিয়ম আছে। এখন দেখো, রাত্রে তুমি 7 ঘন্টা ঘুমাইলে ঘুমাইতে পারো। 7 ঘন্টা ঘুমাইলা, দুপুর বেলা 1 ঘন্টা ঘুমাবা, অর্থাৎ দিনের ভাগে তোমাকে 1 ঘন্টা ঘুমাতে হবে। তাহলে দেখবা যে সারাদিন যে ক্লান্তটা ছিলা ওইটা দূর হয়ে গেছে। তাহলে দুপুর টাইমে বা তারপরে তুমি 1 ঘন্টা ঘুমাতে পারো। তাহলে সব মিলে 8 ঘন্টার বেশি ঘুমানো যাবে না, একদমই যাবে না। আর যে বিষয়টা সেটা হচ্ছে যে আরো থাকে 16 ঘন্টা। এই 16 ঘন্টার মধ্যে খাওয়া প্লাস নামাজ প্লাস আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলা এই 8 ঘন্টার মধ্যে সেরে নিতে হবে। অর্থাৎ এই যে 8 ঘন্টা ঘুমাইলা আর 8 ঘন্টা তুমি এই খাওয়া নামাজ আনুষঙ্গিক কাজ এগুলা কিন্তু তুমি করলা, তাহলে কয় ঘন্টা হলো? 16 ঘন্টা। অর্থাৎ এই যে 8 ঘন্টা তুমি এর মধ্যেই কিন্তু খাওয়া দাওয়া নামাজ আর আনুষঙ্গিক কাজ। আর পড়াশোনা কয় ঘন্টা হয়? আরো 8 ঘন্টা থাকে। এই 8 ঘন্টা পড়লে কি আসলেই তোমার পড়াশোনাটা কমপ্লিট হবে? হ্যাঁ, হবে। তবে এই 8 ঘন্টা নিয়ম অনুযায়ী পড়তে হবে। তুমি একটানা কিন্তু 8 ঘন্টা পড়াশোনা করতে পারবা না। এখন ঘুমাইলা তুমি, লাঞ্চ টাইমে 1 ঘন্টা ঘুমাইলা, ঘুমানোর পরে তুমি পড়াশোনা করলা 2 ঘন্টা বা 3 ঘন্টা পড়লা, আবার দেখা গেল যে খাওয়া দাওয়া করলা, খাওয়া দাওয়ার পরে পড়লা, সব মিলায় কিন্তু 8 ঘন্টা তোমার রুটিনে থাকতে হবে। তোমার যে রুটিন, শেষ মুহূর্তের প্রস্তুতির রুটিন, সেখানে 8 ঘন্টাও থাকতে পারে, তারও বেশিও থাকতে পারে। তবে সর্বনিম্ন হলো 8 ঘন্টা। 8 ঘন্টার নিচে পড়লে তুমি এ প্লাস করতে পারবা না, তুমি ভালো রেজাল্ট করতে পারবা না। তাহলে অবশ্যই তোমাকে এই 8 ঘন্টা খুব যত্ন সহকারে পড়তে হবে। এখন অনেক শিক্ষার্থী বলতেছে যে আমি তো শেষ মুহূর্তে, আমি তো ভালো প্রস্তুতি নিতে পারি নাই, আমি তাহলে কি এই 8 ঘন্টা পড়লে ভালো রেজাল্ট করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবা। তবে এখন থেকেই শুরু করতে হবে, শেষ মুহূর্ত থেকেই শুরু করতে হবে ভালো করে। দেখো, যেহেতু এখন শেষ মুহূর্ত, তাই তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। তো তোমাদের কমেন্টের উপর আমি ভিডিও তৈরি করে থাকি এবং এইচএসসি সকল আপডেট আমার কাছ থেকে পাবা। সকল তথ্য, যে কোনো তথ্য আসলে তোমরা আমার কাছ থেকে পাবা। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তোমাদের কমেন্টের উপর আমার ভিডিও আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।